একটা গল্প বলি, শিক্ষা নিয়ে গল্প। তো এই গল্পটা হচ্ছে আমি আর আমার এক ফ্রেন্ড তো বসেছিলাম একটা পুকুর পাড়ে মাচার উপরে। তো একটা দৃশ্য চোখের সামনে দেখলাম, তো এই কথাটা ভাবলাম যে পাবলিকের কাছে শেয়ার করি, তো অনেক হয়তো দুনিয়াটা নিয়ে বুঝতে পারবে। তো আমি আর আমার ফ্রেন্ড বসেছিলাম তো পুকুর পাড়ে। তো সাদা মাছরাঙা আছে, তো সাদা মাছরাঙা অনেকক্ষণ ধরেই আহার করার চেষ্টা করতেছিল তো পুকুরের মাঝখানে। তো এখানে দেখি যে অনেকক্ষণ চেষ্টা করার পরে তো একটা মাছ পেল। যাই হোক, পুঁটি মাছ কি না মাছ এটা দেখতে পারলাম না, যাই হোক একটা মাছ ছিল। তো এই মাছটা হচ্ছে ধরে নিয়ে গিয়ে ডালের পাড়ে বসলো। তো ডালের পাড়ে বসার পরে তো মাছটা ঠোঁটের থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাবার পরে সাদা মাছরাঙাটাও নিচে আসলো, আসার পরে একটা ডালের পাড়ে বসলো। বসার পরে মাছটা লাফাচ্ছিল। তো ওইখানে হচ্ছে দেখি আবার একটা বকও ছিল। তো ওই বকটা হচ্ছে সাদা মাছরাঙাটা হচ্ছে ওই জায়গায় বসে আছে, আর বকটা হচ্ছে এই সাদা মাছরাঙার মাছটা হচ্ছে আহরণ করে ফেললো। তো এখান থেকেই দেখলাম যে কার খাবার কে খায়। তো চোখের সামনে এটা দেখে ভাবলাম যে পাবলিকের কাছে শেয়ার করি, পাবলিকেরা হয়তো বুঝতে পারবে কথাটা। তো এই পৃথিবীতে কার খাবার কে খাচ্ছে, কার খাবার কে খাচ্ছে, আল্লাহ তাআলা সবার রিজিক নির্ধারিত করে রাখছে। তো কাহুর আহরণ কে করতে পারে না। তো এখানে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা হয়তো নির্ধারিত করে রাখছিল যে সাদা মাছরাঙাটা মাছটা ধরে নিয়ে যায় নিচে ফেলবে, তো এখান থেকে বকটা খেয়ে নেবে। তো বক তো অনেক বড়, তো এই বকটা হচ্ছে অনেক বড়। তো আল্লাহ তাআলা দেখছে যে ও তো চারিকোল পুকুরের ঘুরে ঘুরে একটা মাছও পাবে না, তো সারাদিন হয়তো না খেয়ে আছে, এই জন্য হয়তো আল্লাহ পাক ওর মাধ্যম দিয়ে রিজিকটার ব্যবস্থা করছে। তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তো সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, যদি সবাই সাবস্ক্রাইব করে আসেন নতুন নতুন ভিডিও পাবেন। রিমন ASR TV, সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে সবার লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে সবাই জানিয়ে যাবেন।